আজ সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মিলা দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রীতি মেনে কিন্তু জাতীয় কর্মসূচির প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। সেই প্রস্তুতি কিন্তু চলছে, পুরোপুরি প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা নিয়ে নিয়েছে। আপনি হয়তো দেখছেন, আমি সাভার জাতীয় স্মৃতিসৌধের একদম প্রধান ফটকের সামনে রয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি শৃঙ্খলা বাহিনী কিন্তু যে কেউ প্রবেশ করতে হলে তাদেরকে স্মৃতিসৌধের ভিতরে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু তারা এসেছেন এবং সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করে আমরা যেটা জানতে পেরেছি, তিনি সকাল 11টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, বিশেষ করে আমিনবাজার থেকে এই সাভার স্মৃতিসৌধ পর্যন্ত এই পথেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 3 থেকে 3,500 পোশাকি এবং সিভিল পোশাকের পুলিশ কিন্তু এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে তারা কাজ শুরু করেছে। আমরা দেখতে পেরেছি অন্যান্য যে ট্রাফিক ব্যবস্থা সেটিও পুনর্বিন্যাস করা হয়েছে। গতকালকে পুলিশ সুপার যেটি জানিয়েছিলেন যে সকাল থেকে 11টা পর্যন্ত এই ঢাকা-রিচা মহাসড়কটি সর্বসাধারণের জন্য নিয়ন্ত্রিত থাকবে। আমরাও কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে বেশ নিয়ন্ত্রণ করে তল্লাশির মুখে পরে কিন্তু পরিবহনগুলোকে অতিক্রম করতে হচ্ছে। এবং হয়তো আপনি দেখছেন স্মৃতিসৌধের যে ভেতরের অবস্থা যদি বলি, যে এরা গণপূর্ত বিভাগ কিন্তু দীর্ঘ শপথ গ্রহণের আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কিন্তু স্মৃতিসৌধের যে একটি ভিন্ন রূপ, অর্থাৎ আমরা যেটা দেখে থাকি যে মহান স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়, স্মৃতিসৌধের সেই ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি, সাজানো সাজসজ্জা থেকে শুরু করে সব দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি একটি আসলে সাভার জাতীয় স্মৃতিসৌধকে কিন্তু একটি ভিন্ন রূপ দেওয়া হয়েছে এবং সবকিছু মিলিয়ে এই দেশের 11তম প্রধানমন্ত্রীকে সাভার জাতীয় স্মৃতি বরণ করার জন্য তার নিরাপত্তা এবং সার্বিক বিবেচনা নিয়ে ওটা প্রস্তুত রয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু ওয়াহাব।